আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এখানে দুটো ডিম নিছি আর মুসুরের ডাল নিছি, এটা দিয়ে একটা রেসিপি দেখাবো। এখন দিয়ে দিব হাফ চামচের কম লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, এটা একদম সামান্য পরিমাণ দিব, আর দিব হলুদ গুঁড়া। এখন আমি এটা সুন্দর করে একটু মিশিয়ে নিব, কারণ ডিমটা দিলে কিন্তু এই মিশ্রণটা একদম আলাদা হয়ে থাকবে, একসঙ্গে মিশবে না। এখন আমি ডিম দুটো দিয়ে দিলাম। সুন্দর করে একদম যে মশলাগুলো আমি দিলাম এটার সঙ্গে একদম মিশিয়ে নিতে হবে। অনেকে ডিম যখন ভাজে হলুদ দেয় না, আমি হলুদ দিয়ে ভাজি। বেশ হয়ে গেছে আমার মিশ্রণটা। এখন আমি চুলায় বসিয়ে দেব। মুসুরের ডাল দিয়ে আমি ডিম দিয়ে একটা রেসিপি দেখাবো, তার জন্য আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়েছি পরিমাণ মতো তেল। কড়াইটা আমি অনেক গরম করে নিচ্ছি আগে থেকে। তেলটা আমি একবারেই দিব, যাতে ডিম ভাজার সঙ্গে মশলাটাও আমি কষিয়ে নিতে পারি। ডিমের যে মিশ্রণটা আছে এটা এখন আমি দিয়ে দিব। একদম লো হিটে ডিমটা আমি ভেজে নিব। পাতলা করে নিতে হবে একটু। বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না। এটা ছোট করে কেটে নেবে। এখন আমি চুলাটা অফ করে দিলাম, একদম ছোট করে কেটে নেব। একবারে ঝুরি করে কেটে নেব না, একটু হালকা একটু বড় করে কেটে নেব। ডিমটা মসুরের ডাল দিয়ে কিন্তু যখন আমি রান্না করব, এই জন্যই আমি কড়া করে ভেজে নিয়ে নিই। হালকা, একদম হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি ডিমটা উঠিয়ে নেব। তেলে আমি ডিমটা ভেজে নিলাম, ওই তেলে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ।
লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ দিব গরম মশলা গুঁড়ো, একদম সামান্য পরিমাণ। আমি এখানে মরিচের গুঁড়া দিব না, মরিচের গুঁড়া আমি ডাইলে ইউজ করি না। একদম সামান্য পরিমাণে মশলা দিয়ে কিন্তু এই ডালটা আর ডিমটার সঙ্গে রান্না করা যায় খুব সহজে। হাতের কাছে যে ধরনের মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে মশলার পরিমাণটা খুবই কম লাগবে। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারবেন, আমার হাতের কাছে নাই তাই আমি টমেটোটা দিলাম না। অনেকে এখানে আলু একদম কুচি করে কেটে দেয়, আমি শুধু ডিম দিয়ে দেখাচ্ছি রেসিপিটা। খুব সহজে এটা রান্না করা যায় এবং খুব দ্রুত। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একবারে দিব যাতে আমার ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঢেকে দিলাম ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আদা রসুন পেস্ট করছিলাম সেটার আমি পানি রেখে দিছিলাম, এই পানিটা এখন দিয়ে দিব। ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। মুসুরের ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এখন যে ডিমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওটা এখন দিয়ে দিব। এইভাবে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আর চুলোটা এখন আমি হাই হিটে দিব। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি লো হিটে ডালটা সিদ্ধ করে নিছি, এখন আমি হাই হিটে দিলাম।
এখন দিয়ে দিব পাঁচফোড়ন। এটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। হাফ চামচ পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নটা দিয়ে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। আমি আর 2-3 মিনিট পরে এটা পরিবেশন করব। মুসুরের ডাল দিয়ে আর ডিম দিয়ে আমি একটা রেসিপি করলাম। দেখেন একটু এখন পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হলে কিন্তু অনেক ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সব দিয়ে খাওয়া যাবে। এটা এমন একটা রেসিপি, এটা সবাই করতে পারবে। আর মশলার পরিমাণটা একদম অনেক কম লাগে, আর এটা খুব দ্রুত রান্না করা যায়। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এই রান্নাটা খুব সহজে এটা করা যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।